হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মাছের ডিমের বড়া বানিয়ে সেটাকেই ঝোল। তো ফার্স্টেই মাছের ডিমগুলোকে দেখো পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওই ওই মাছের ডিমের মধ্যেই ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো তারপরেই ওটাকে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিতে হবে। পরিমাণ মতো বেসনও অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো বেসন দিয়ে ফার্স্টে ওটাকে কিন্তু একটা বড়া বানিয়ে নিতে হবে, তারপরে ঝোলের জন্য প্রিপারেশন নিতে হবে। তো অল্প একটু জিরের গুঁড়োও অ্যাড করে দিতে হবে, আর কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো দেখো যতটা ভালোভাবে বড়াটা বানানো হবে ততটাই কিন্তু ঝোলের টেস্টটা হবে। তো আরেকদিকে কড়াইতে রিফাইন্ড অয়েলও দিয়ে দেওয়া হয়েছে। এবার এই যা যা ইনগ্রিডিয়েন্টস বললাম সেগুলো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে পুরো মাছের ডিমটাকে। তো ফার্স্টেই ছোট ছোট করে একদম বড়া বানিয়ে নিতে হবে। দেখো তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তেল গরম হয়ে গেলে, কড়াইতে তেল গরম হলেই কিন্তু একটা একটা করে মাছের ডিম ছেড়ে দিতে হবে। বড়ার মতো করে ছেড়ে দিতে হবে, যতটা পারবে ছোট ছোট করবে, তাতে মশলাপাতিগুলো ভালো ঢোকে আর কাঁচা কাঁচা ভাবটাও থাকে না ফ্রাইয়ের পর। তো সেটাই করা হচ্ছিল, ছোট ছোট পিস করে কিন্তু একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল। তো যেহেতু অনেকটা পরিমাণ তাই একবারে হয়নি, দুবার করে দিয়ে তারপরে কিন্তু কমপ্লিট হয়েছিল। তো দেখো ফাইনালি এই যে লুক চলে এসেছে। এবারে কিন্তু এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলে নিতে হবে। এরকম প্রায় ফ্রাই হয়ে গেলেই তখনই কিন্তু তুলে নিতে হবে। তো একটা আলাদা পাত্রে তুলে নেওয়া হয়েছে। তো তারপরে ওই কড়াইতে ওই গরম তেলের মধ্যেই কিন্তু ফার্স্টেই তেলটা আবার একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর একটু ফোড়ন। আর যেহেতু এর মধ্যে ছোট ছোট করে আলু দেওয়া হবে তাই একটু আলু কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভাজার সময় অবশ্যই অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিতে হবে, যাতে ভাজার সময় ওটার মধ্যে নুনটা পুট হয়ে যেতে পারে। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, সাথে ছিল একটু কাঁচা লঙ্কা, সেটারও পেস্ট একসাথে কিন্তু ওর মধ্যেই মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে আলুগুলো ভাজা হয়ে গেলে সেটাকে তুলেও তেলের মধ্যে মশলাটা দিতে পারো। তো আমাদের আর প্রয়োজন হয়নি, তাই ওই ভাজা আলুটার মধ্যে কিন্তু মশলাটা একসাথে অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে আলুটাও বেশ মশলার সাথে মিক্সড হয়ে যাবে, আর এদিকে মশলাটাও কিন্তু আমাদের কষানো হয়ে যাবে। তো মশলা কষানোর সময় অবশ্যই পরিমাণ মতো নুন, আর যেহেতু আগে নুন আর হলুদ দিয়েছিলাম তাই অল্প অল্প করেই কিন্তু নুন হলুদ পরে অ্যাড করলাম। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবেই কিন্তু ঝালটাকে অ্যাড করে নেবে, গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা। আর একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। তো তারপরে সব মশলা অ্যাড করে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা ভালো করে না কষালে কিন্তু একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ থেকে যায়, স্মেল থাকে, যেটা কিন্তু একদমই খাওয়াও ভালো না আর খেতে ভালোও লাগে না, দুটোই। তো দেখো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। ব্যাস যেই দেখলাম একটু কষানো হয়ে গেছে তখন কিন্তু এই মিক্সিতে যে মশলার জল ছিল সেই জলটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো সেই জলটা অ্যাড করার পরেও মনে হলো প্রয়োজন মতো আরও একটু জল দরকার, তো সেই জন্য আরও পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে একটুখানি ফুটতে দিয়ে দেবো। তরকারিটা একটু ফুটে গেলেই তারপরে কিন্তু মাছের ডিমগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো তরকারিটা কিন্তু প্রায় ফুটেও এসছে। তো এবার মাছের ডিমগুলোকে অ্যাড করে দিতে হবে। খেতে কিন্তু খুব ভালোই লাগে। তোমরা কিন্তু শুধু বড়া না খেয়ে এরকম ঝোল করেও খেতে পারো। তো দেখো আমরাও কিন্তু এবারে এইভাবেই করে ফেলেছিলাম।
তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, আবার একটু ফুটে গেলে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তো দেখো ফাইনাল লুক চলে এসেছে, এই যে ফুটেও গেছে। এবার কিন্তু এটাকে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তো তোমরাও চাইলে এরকমভাবে করে নিতে পারো খুব সহজেই। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো রান্নায়, নতুন কোনোভাবে। তো চলো, টাটা।